হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হযরত হাবিল এবং কাবিলের কুরবানির মধ্য দিয়ে কুরবানির সূচনা হয়েছে। তো কুরবানি যদিও আদম আলাইহিস সালামের পুত্রের কুরবানি দিয়ে সূচনা হয়েছে, কিন্তু আমাদের কুরবানির সম্পর্ক হাবিল এবং কাবিলের কুরবানির সাথে নয়। আমাদের কুরবানির সম্পর্ক হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সাথে সম্পর্ক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য জবে করে দিয়েছেন। যদিও জবে হয় নাই, কিন্তু জবে করতে চেয়েছেন। এই কুরবানির সাথে আমাদের কুরবানির সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলার খলিল, বন্ধু ছিলেন, পরম বন্ধু ছিলেন। যে যত কাছের, যে যত প্রিয়, তার পরীক্ষা তত বেশি বড় মাপের হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার যেমন নৈকট্যপ্রাপ্ত একজন পয়গম্বর ছিলেন, যেমন বন্ধুত্ব ছিল, তেমনি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বড়, কঠিন থেকে কঠিনতম পরীক্ষা তাকে নিয়েছেন।